রেস্ট অ্যান্ড রিক্রিয়েশন লিভ অর্থাৎ শ্রান্তি বিনোদন ছুটি, এটা কি ভূতাপেক্ষ মঞ্জুর করা যায়, মানে ব্যাক ডেটে মঞ্জুর করা যায়? না, এটি ব্যাক ডেটে মঞ্জুর করা যায় না। সে বিষয়ে আজকে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। FR অ্যান্ড SR বিধি 66 অনুযায়ী যে কোনো সরকারি চাকুরে অবসর গ্রহণ করবেন সেদিন তার সকল ছুটি তামাদি হয়ে যায়। ফলে LPR ছাড়া আর কোনো ছুটি ভোগের সুযোগ থাকে না। তাছাড়া বিনোদন ভাতা প্রদানের মূল শর্ত হলো যুগপৎভাবে শ্রান্তি ও বিনোদন ছুটি মঞ্জুরি ও ছুটি গ্রহণ, ভূতাপেক্ষভাবে শ্রান্তি বিনোদন ছুটি মঞ্জুরি ও ভাতা প্রদানের সুযোগ নেই। এই সম্পর্কে একটি আদেশ, অর্থ মন্ত্রণালয়ের একটি আদেশ রয়েছে, চাইলে ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন। অর্থাৎ এখানে স্পষ্ট বলা আছে যে ওই যে কথা, ছুটির কথা বলা হয়েছে, সেই ছুটি ছাড়া এছাড়া বিনোদন ছুটি প্রদানের মূল শর্ত হলো যুগপৎভাবে শ্রান্তি ও বিনোদন ছুটি মঞ্জুরি ও ছুটি গ্রহণ, ভূতাপেক্ষভাবে শ্রান্তি বিনোদন ছুটি মঞ্জুরি ও ভাতা প্রদানের সুযোগ নাই। তার মানে হচ্ছে আপনি চাইলে ব্যাক ডেটে কখনো শ্রান্তি বিনোদন ছুটি নিতে পারবেন না। ধরুন গত মাসে আপনার শ্রান্তি বিনোদন ছুটির ডেট ছিল, এই মাসে এসে আপনার মনে পড়েছে যে আপনার আমার গত মাসে ডেট ছিল, তাহলে আপনি কি ব্যাক ডেটে সেই শ্রান্তি বিনোদন ছুটির জন্য আবেদন করতে পারবেন? না। ব্যাক ডেটে যেমন ছুটি কাটাতেও পারবেন না, ঠিক মঞ্জুরের ক্ষমতাও নেই। অর্থাৎ চাইলে কর্তৃপক্ষ আপনাকে ব্যাক ডেটে ছুটি মঞ্জুর করতে পারবে না। এই বিষয়টি অনেকেই অবগত নয়। তার মানে হচ্ছে আপনি চলতি মাসে যদি শ্রান্তি বিনোদন ছুটির আবেদন করেন এবং কারেন্ট ডেটেই করতে হবে, সামনে আগামী কথাটা থাকতে হবে, সেই ডেট থেকে আপনি বুক করবেন। এইভাবে মূলত শ্রান্তি বিনোদন ছুটি মঞ্জুর করা যায়। এবং শ্রান্তি বিনোদন ছুটি যদি কেউ ব্যাক ডেটে মঞ্জুরও করে তাহলে হিসাব রক্ষণ অফিস সেটি অবশ্যই পাস করবে না। কারণ শ্রান্তি বিনোদন ছুটি মঞ্জুরের প্রথম শর্তই হচ্ছে সেটি অবশ্যই আগে মঞ্জুর করতে হবে। শ্রান্তি বিনোদন ছুটি শুরুর আগে তাকে ভাতাও দিয়ে দিতে হবে, ছুটি মঞ্জুর করতে হবে। কর্তৃপক্ষ চাইলে আপনার ছুটি জোর করে ধরে রাখতে পারবে না অথবা ভাতা না দিয়ে পারবে না। আসলে যদি আপনার ছুটি জমা না থাকে তাহলে কিন্তু কর্তৃপক্ষ এই শ্রান্তি বিনোদন ছুটি না মঞ্জুর করতে পারে। অথবা আপনি যদি সন্তোষজনকভাবে চাকরি সম্পূর্ণ না করেন 3 বছর, তাহলেও চাইলে কর্তৃপক্ষ ছুটি না মঞ্জুর করতে পারে। তবে সে চাইলে আপনার মঞ্জুর করে শুধু ভাতা মঞ্জুর অথবা শুধু ছুটি মঞ্জুর সেটি কিন্তু করতে পারে না। তো এই বিষয়ে যে আদেশগুলো আছে সেই আদেশগুলো আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনি চাইলে দেখে নিতে পারবেন। তো এখন কথা হচ্ছে শ্রান্তি বিনোদন ছুটি ভাতার ক্ষেত্রে 3 বছর হিসাব কিভাবে হবে। 3 বছর পূর্ণ হওয়ার 1 মাস পূর্বে শ্রান্তি বিনোদন ছুটি ও ভাতার জন্য আবেদন করবেন। আবেদনের তারিখ থেকে পরবর্তী 3 বছর হিসেব হবে। আবেদনের তারিখ থেকে পরবর্তী 3 বছর হিসাবে, অর্থাৎ এই বছর যদি আপনার শ্রান্তি বিনোদন ছুটি থাকে, কোনো কারণে যদি আপনি মিস করেন, পরবর্তী বছর যদি আবেদন করেন তাহলে পরবর্তী বছর ওই কারেন্ট ডেট থেকেই আপনার শ্রান্তি বিনোদন ছুটি মঞ্জুর হবে। 1 বছর গ্যাপ হয়ে গেল এবং তারপরে যদি আবার 3 বছর পর ছুটি নেন তাহলে কিন্তু এই যে এই গ্যাপটা থেকেই যাবে। আপনি চাইলে আবার সেই যোগদানের তারিখ থেকে 3 বছর হিসাব করলে হবে না। যদি আবেদন 1 মাস পরে করেন তবে 1 মাস পর হতে পরবর্তী 3 বছর গণনা করা হবে। এতে করে তার পরবর্তী শ্রান্তি বিনোদন ছুটি বা ছুটির তারিখ পিছিয়ে যাবে। অনেক সময় জনস্বার্থে প্রাপ্য সময়ে শ্রান্তি বিনোদন ছুটি মঞ্জুর করা হয় না। এক্ষেত্রে ছুটি মঞ্জুরির তারিখ এখানে বিবেচ্য নয়। তার আবেদন সময় মতো হলে ছুটি যখনই মঞ্জুর করা হোক না কেন, পরবর্তী ছুটি প্রাপ্যতার তারিখ পরিবর্তন হবে না। শ্রান্তি বিনোদন ছুটি ও ভাতা মঞ্জুরির জন্য আবেদনপত্রে এই বিষয়টি উল্লেখ থাকতে হবে। জনস্বার্থে শ্রান্তি বিনোদন ভাতা দেরিতে মঞ্জুর করা যাবে না। শ্রান্তি বিনোদন ভাতা দেরিতে মঞ্জুর করা যাবে না। এরকম হতে পারে যে ওই বছর দেরিতে মঞ্জুর করতে পারে, ওই একই সময়ে ছুটি মঞ্জুরের সময় তাকে ভাতাও দিয়ে দিতে হবে এবং পরবর্তী যে শ্রান্তি বিনোদন ছুটির প্রাপ্যতার তারিখ সেটি কিন্তু ঠিক থাকবে। 3 বছর পূর্তির আগেই আবেদন করবেন যাতে 3 বছর পূর্তির পর দিন থেকে ছুটি মঞ্জুর করা যেতে পারে। আবেদনপত্রে 1/1/2021 তারিখে ছুটি ভোগ করতে চায় উল্লেখ করলে মঞ্জুরকারী কর্তৃপক্ষ যদি 16/1/2021 তারিখ হতে মঞ্জুর করেন তাহলে মঞ্জুরিপত্রে প্রাপ্যতার তারিখ 1/1/2024 ঠিক থাকবে। উল্লেখ করে
দেওয়া উচিত যদি আবেদন সময় মতো হয়। সঠিক নিয়ম 1/1/2021। কিন্তু মঞ্জুরকারী কর্তৃপক্ষ দাপ্তরিক প্রয়োজনে পরে মঞ্জুর করলেও ছুটির প্রাপ্য তারিখ ঠিক রাখতে পারেন। এক্ষেত্রে জুন মাসের শ্রান্তি বিনোদন ছুটি ও ভাতা যদি জুলাই মাসে মঞ্জুর করা হয় তবে ভাতা অবশ্যই জুলাই মাসের মূল বেতন অনুসারে প্রযোজ্য হইবে। কেউ যদি ইচ্ছে করে 3 বছর পূর্তিতে ছুটির আবেদন না করে থাকেন তাহলে যখন আবেদন করবেন আবেদনপত্রে যে তারিখ থেকে ছুটি ভোগ করতে চান উল্লেখ করবেন, সে তারিখ হতে পরবর্তী 3 বছর গণনা করতে হবে। যে মাসে ছুটিতে যাইবেন সেই মাসের মূল বেতনের সমান বা সমপরিমাণ অর্থ ভাতা হিসেবে গ্রহণ করবেন। আরও বিস্তারিত জানতে চাইলে অথবা এই যে অর্থ মন্ত্রণালয়ের আদেশগুলো আছে সেগুলো দেখতে চাইলে আপনি ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক ভিজিট করলেই বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট সেকশনে করুন, আমি চেষ্টা করব উত্তর দিতে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন, আর যদি আপনি প্রতিটি ভিডিওর আপডেট পেতে চান বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।